বন্ধুরা, জাতিসংঘের মতো বড় বৈশ্বিক সংস্থা কি ভারতের মতো মহা শক্তিশালী দেশকে নত করতে পারে? একটি ছোট্ট প্রতিবেশী দেশকে আন্তর্জাতিক শক্তিগুলোর পেছনে লুকিয়ে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রকল্পে চিরতরে বন্ধ করে দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই চৌমুখী চক্রব্যূহের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির চাণক্যের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, যা পুরো বিশ্বের ক্ষমতা আলিন্দে তোলপাড় সৃষ্টি করেছে? তো বন্ধুরা, ভারত ও বাংলাদেশের সীমান্তে চলমান বিরোধ এখন আর শুধু দুটি দেশের মধ্যেকার বিষয়ে থাকেনি। এই পুরো বিষয়টি হঠাৎ এমন এক আন্তর্জাতিক মোড় নিয়ে নিয়েছে, যা নয়াদিল্লি থেকে ঢাকা এবং জাতিসংঘের সদর দপ্তর পর্যন্ত দৌড়াদৌড়ি বা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ভারত আর বাংলাদেশের মাঝে। বিশ্বের সমস্ত সরকারের নজর এখন ভারতের পরবর্তী চালের ওপর টিকে রয়েছে। একদিকে সীমান্ত উত্তেজনা ক্রমাগত বাড়ছে, আবারও নতুন করে সীমান্তে ভারত বাংলাদেশ দুই দেশের সেনাপ্রধানের মাঝে আবারও একটা ঝামেলা হয়ে গেছে। অন্যদিকে বৈশ্বিক মঞ্চে ভারতকে কোণঠাসা করার চেষ্টা খুব দ্রুত তীব্র হতে দেখা যাচ্ছে। কিন্তু ভারত কি সত্যি কোনো আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করতে যাচ্ছে, নাকি পর্দার আড়ালে এমন কোনো রণকৌশল তৈরি করে গেছে যা পুরো খেলার মোড়কেই বদলে দেবে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো এই বিরোধের সেই স্তরগুলো, যা সামনে আসতেই প্রতিটি হিন্দুস্তানি রক্ত টগবগিয়ে উঠবে। ভারত ও বাংলাদেশের সীমান্ত বিরোধের মধ্যে এখন জাতিসংঘ অর্থাৎ ইউএন খোলাখুলি ময়দানে নেমে পড়েছে। সাম্প্রতিক অনুষ্ঠিত জাতিসংঘের একটি অত্যন্ত জরুরি বৈঠকে তারা পরিষ্কার ভাষায় বলেছে যে ইউএনের কথা মানতেই হবে, না হলে ভারতের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। এই স্টেটমেন্টের পরে থেকে দিল্লির ক্ষমতার অলিন্দে হইচই পড়ে গেছে এবং সরকারের ভেতরে একের পর এক বৈঠক চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই পুরো ঘটনা প্রবাহকে অত্যন্ত গম্ভীরতার সাথে নিচ্ছে, কারণ কূটনৈতিক স্তরে তিনি খুব ভালো করে জানেন যে বৈশ্বিক মোর্চায় জাতিসংঘ যদি ভারতের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক কঠোর অবস্থান নেয়, তবে আমাদের অর্থনীতির গতির উপর এর কতটা খারাপ প্রভাব পড়তে পারে। এই দিকে এই কঠোর অবস্থানের পর প্রতিবেশী দেশ বাংলাদেশের চারিদিকে উৎসবের আমেজ তৈরি করেছে, কারণ ওখানকার শাসকদের মনে হচ্ছে যে এই আন্তর্জাতিক চাপের মুখে নত হয়ে ভারত এখন তার সীমান্তে চলমান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হয়তো চিরতরে বন্ধ করে দেবে। যদি এমনটা হয়, তবে সীমান্ত পাড়ে বসে থাকা শক্তিশালী আগের মতো ভারতীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করার উন্মুক্ত সুযোগ পেয়ে যাবে। সত্যি বলতে বাংলাদেশের নবনির্বাচিত তারেক রহমান সরকারের জন্য এটি এখন সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্যের একটি হিসাবে গণ্য হবে। যদি তারা ভারতের এত বড় এবং কি নিরাপত্তার সাথে জড়িত এই ঐতিহাসিক প্রকল্পটিকে বন্ধ করতে সফল হয়ে যায়। এই কারণে বাংলাদেশের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে প্রায় প্রতিদিন সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে থাকা বিএসএফ জওয়ানদের সাথে কোনো না কোনো অজুহাতে অচল ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে, যাতে সীমান্তে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে এবং বাংলাদেশ এই ইস্যুটিকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়ে পুরো বিশ্বের সামনে ভারতকে একজন খলনায়ক হিসেবে উপস্থাপনা করতে পারে। কিন্তু এইসব খবরের মাঝে প্রতিটি হিন্দুস্তানের মনে বারবার একটি প্রশ্ন জাগছে যে আমরা কি সত্যিই আন্তর্জাতিক মোর্চায় এত দুর্বল হয়ে পড়েছি যে বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশ ভারতের এত বড় সার্বভৌমত্বর প্রকল্পে এত সহজে থামিয়ে দেবে? আমাদের কূটনীতি কি এতটাই অকার্যকর হয়ে গেছে যে জাতিসংঘ ভারতের মতো মহাশক্তিশালী দেশকে ছেড়ে বাংলাদেশের এজেন্ডাকে সমর্থন করতে শুরু করেছে? আর এই সব কিছুর চেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই চৌমুখী চক্রব্যূহের মাঝে এখন ভারত সরকার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। কেননা কৌশলগত মহল থেকে ভেতরে যে খবরগুলো সামনে আসছে, সেই অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী আর সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফকে পুরো সীমান্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে। অন্যদিকে খুব শীঘ্রই আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই কূটনৈতিক ঘেরাটোপ ভাঙার জন্য জাতিসংঘে একটি বড় বিশেষ সফর করতে পারেন। সেখানে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে ভারত বাংলাদেশের সীমান্তে একটি গোপন কৌশলগত সফর করতে চলেছেন। এই পুরো তৎপরতা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, একদিকে ভারত আন্তর্জাতিক মঞ্চে গিয়ে এই পুরো বিরোধের একটি অত্যন্ত কঠোর কূটনৈতিক সমাধান বের করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আবার স্থল স্তরে অজিত ডোভালের এই সীমান্ত সফর সীমান্ত পাড়ে বসে থাকা উপদ্রবকারী এবং ওই ষড়যন্ত্রকারীদের মনে ভয় তৈরি করার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, গোয়েন্দা সূত্র থেকে পাওয়া অত্যন্ত গোপন তথ্য অনুযায়ী এই বৈশ্বিক চক্রব্যূহকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও সরাসরি কথা বলতে পারেন। ভারতের রণকৌশল এই জন্য, যাতে ভবিষ্যতে জাতিসংঘের ভেতরে ভারত বাংলাদেশের সীমান্ত বিরোধ নিয়ে কোনো ধরনের একতরফা ভোট করানো ষড়যন্ত্র করানো হয়।
তবে বিশ্বের এই দুটো পরাশক্তি যেন তাদের বিশেষ ভেটো ক্ষমতা ব্যবহার করে ভারতের পক্ষে দাঁড়াতে পারে, এই পক্ষপাতমূলক প্রস্তাবকে সেখানে ধূলিসাৎ করে দিতে পারে। অবশেষে এই বৈশ্বিক চক্রব্যূহের পেছনে কোনো বড় শক্তিশালী কাজ করছে এবং দিল্লির প্ল্যান এক্স এই বিপদ কিভাবে মোকাবেলা করবে, এটি আমরা সামনে প্রতিবেদন একটি একটি করে স্তর উন্মোচন করে বুঝব। তো বন্ধুরা, জাতিসংঘ অর্থাৎ ইউএনের এই একতরফা ফরমানের পর বিশ্ব ভাবছিল যে ভারত রক্ষণাত্মক ভঙ্গিতে চলে আসবে, কিন্তু দিল্লির চাণক্য এমন এক টু ফ্রন্ট অ্যাকশন প্ল্যান বা দ্বিমুখী পরিকল্পনা অ্যাক্টিভেট করে দিয়েছে যা বৈশ্বিক কূটনীতির দিকপালকদের অবাক করে দিয়েছে। ভারত এই মুহূর্তে আন্তর্জাতিক মোর্চার স্থলমোর্চা উভয় ক্ষেত্রে একসাথে ভারসাম্য বজায় রেখে চলেছে। যেখানে একদিকে বিশ্বের সবচেয়ে তুখোড় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জাতিসংঘের মঞ্চে সরাসরি আলোচনার জন্য পাঠানো হচ্ছে, অন্যদিকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সরাসরি গ্রাউন্ড জিরো অর্থাৎ ভারত বাংলাদেশের সীমান্তে নামানোর প্রস্তুতি চলছে। কৌশলগত বিশ্লেষকদের ধারণা, ভারতের এই দ্বিমুখী চাল অত্যন্ত সুচিন্তিত কূটনীতিকের অংশ, যার আওতায় ভারতে একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তির মতো আন্তর্জাতিক নিয়ম ও আলোচনার টেবিলে জাতিসংঘের সাথে সরাসরি সংলাপ করছে, আবার পাশাপাশি নিজের সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ না করার কঠোর বার্তা দিচ্ছে। এই পুরো দাবার চালে যে অংশটি সবচেয়ে আক্রমণাত্মক এবং চমকপ্রদ তা হলো অজিত ডোভালের সীমান্ত সফর, যাকে কূটনৈতিক মহলে সরাসরি সীমান্ত পারে বসা শক্তিগুলোকে তাদের আসল যোগ্যতা এবং সীমানা বুঝিয়ে দেওয়ার পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। যখন নিউ ইয়র্কের বন্ধ ঘরে ভারতকে নিষেধাজ্ঞার ফাঁকা হুমকি দেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় ভারতের সবচেয়ে বিপজ্জনক নিরাপত্তা কৌশলবিদদের সীমান্তের দিকে রওনা হওয়া এই পরিষ্কার ইঙ্গিত দেয় যে কাগজের হুমকিতে ভারতের এই ঐতিহাসিক নিরাপত্তা প্রকল্প এক সেকেন্ডের জন্য থামার নয়। অজিত ডোভালের স্থল স্তরে সক্রিয় হওয়াটা সীমান্ত পারে বসে থাকা সেই উপদ্রবকারী এবং ষড়যন্ত্রকারীদের মনে ভয় তৈরি করার জন্য যথেষ্ট, যারা আন্তর্জাতিক চাপের আড়ালে ভারতকে দুর্বল ভাবার ভুল করেছিল। এই দুর্দান্ত কূটনৈতিক ও সামরিক ভারসাম্য বাংলাদেশের নবনির্বাচিত সরকার ও তাদের পেছনে থাকা বৈশ্বিক প্রভুদের রাতের ঘুমকে উড়িয়ে দিয়েছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে ভারত এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকার মতো নয়, বরং সে নিজের সীমান্তে সুরক্ষার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। ভারতের এই পরিষ্কার আর কঠোর অবস্থান এটি প্রমাণ করে যে আজকের আত্মনির্ভর ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের পক্ষে পুরোপুরি দৃঢ়তার সাথে উপস্থাপনা করতে জানে, আবার প্রয়োজন পড়লে নিজের সীমানা রক্ষার জন্য কোনো দ্বিধা ছাড়াই কঠোর এবং বাস্তবমুখী সিদ্ধান্ত নিতেও জানে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি প্রতিটি হিন্দুস্তানির জন্য দেখা অত্যন্ত জরুরি, তাই এই ভিডিওতে এখনই একটি লাইক অবশ্যই করে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের দেশের সাহসী জওয়ান আর কূটনৈতিকদের মনোবলকে বাড়িয়ে দেয়। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে দেশের নিরাপত্তার বৈশ্বিক রাজনীতি সংক্রান্ত এমন একেবারে সঠিক আর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে চেপে একদম ভুল করবেন না যেতে। চলুন এবার বিনা কোনো বিলম্বে বোঝা যাক দিল্লির সেই বড় অ্যাকশন প্ল্যানকে, যা এই পুরো আন্তর্জাতিক চক্রব্যূহের হাওয়াকেই বের করে দিয়েছে। তো বন্ধুরা, এই টু ফ্রন্ট অ্যাকশন প্ল্যানের পর এবার এই খেলার সবচেয়ে বড় সিদ্ধান্তমূলক মোড়ে আসা যাক, যেখানে জাতিসংঘের এই চক্রব্যূহ চিরতর অবসান ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কৌশলগত বিশেষজ্ঞদের মতে নিউ ইয়র্কের আন্তর্জাতিক মঞ্চে ভারতকে যে নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে তার আসল প্রতিষেধক দিল্লির সাউথ ব্লকে আগেই তৈরি করে রাখা হয়েছে। গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক রাজনৈতিক মহল থেকে পাওয়া অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই বিশ্বের দুই সবচেয়ে বড় পরাশক্তি আর আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সরাসরি বৈঠক করতে পারেন। আর এই আলোচনার মূল উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেতর বাংলাদেশ ও তার সমর্থক দেশগুলোর মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষা কেন্দ্র করে কোনো ধরনের একতরফা বিদ্বেষপূর্ণ বা পক্ষপাতমূলক প্রস্তাব আনার চেষ্টা করে, তবে তা যেন প্রাথমিক স্তরে পুরোপুরি খারিজ করে দেওয়া হয়। ভারত খুব ভালো করে জানে আন্তর্জাতিক রাজনীতিতে শুধু বিবৃতি দিয়ে কাজ হয় না, বরং সেখানে ভেটো ক্ষমতার সঠিক ব্যবহার বড় থেকে বড় বৈশ্বিক সংকটের মোড়কে ঘুরিয়ে দেয়। রাশিয়া আমাদের এমন এক চিরসবুজ আর কৌশলগত বন্ধু যে ইতিহাসে বহুবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে রচিত বৈশ্বিক ষড়যন্ত্রগুলোকে নিজের বিশেষ ভেটো ক্ষমতা ব্যবহার করে এক ঝটকায় গুঁড়িয়ে দিয়েছে। ঠিক একইভাবে বর্তমান মার্কিন নেতৃত্বের সাথে প্রধানমন্ত্রী মোদীর মজবুত ব্যক্তিগত আর কৌশলগত সম্পর্কের কারণে ওয়াশিংটনের ভেতরে থাকা একটি বড় অংশ ভারতের সাথে নিজেদের বাণিজ্যিক ও প্রতিরক্ষা স্বার্থকে বাজি ধরার মানসিকতা একেবারে নেই। তাই ভারতের এই কূটনৈতিক ঘেরাটোপে এতটাই নিখুঁত, যদি নিরাপত্তা পরিষদের মঞ্চে এই ইস্যুটি নিয়ে ভেটোর পরিস্থিতি তৈরি হয়, তবে বিরোধী শিবির এই পুরো এজেন্ডা রাশিয়ার অন্যান্য মিত্র দেশগুলোর অভেদ্য ভেটো ঢালের সাথে ধাক্কা খেয়ে সেখানেই দম ভেঙে দেবে। এছাড়া প্রধানমন্ত্রী মোদীর পদক্ষেপ সেই শক্তিশালী দেশগুলোর জন্য একটি সরাসরি কঠোর আলটিমেটাম,
যারা ভাবছিল যে তারা কয়েকটি নির্দিষ্ট দেশের একটি ছোট্ট গোষ্ঠী তৈরি করে ভারতের মতো উদীয়মান পরাশক্তিকে নিজের সীমানায় সুরক্ষার দেয়াল তুলতে বাধা দেবে, তবে কূটনীতির এই দাবার বোর্ডে ভারত তার সবচেয়ে বেশি শক্তিশালী ঘুঁটিগুলো এগিয়ে দিয়েছে। যে আন্তর্জাতিক মঞ্চে কাগজে কলমে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতকে নত করার এই পুরো খেলা স্রেফ একটি ফাঁকা আওয়াজ হয়ে রয়ে যাবে। তো বন্ধুরা, এখন একদিকে ভারতের এই দ্বিমুখী কূটনীতি জাতিসংঘের মঞ্চ থেকে শুরু করে সীমান্ত পর্যন্ত নিজের পুরো প্রভাব দেখাচ্ছে, ঠিক সেই সময় বিশ্বের বড় অর্থনৈতিক মঞ্চে আরেকটি গুরুতর আলোচনা শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠেছে, ভারত যদি জাতিসংঘে এই পক্ষপাতমূলক দাবির কাছে মাথা নত না করে, তবে সত্যি কি পশ্চিমা দেশে তাদের সহযোগীরা মিলে ভারতের ওপর এমন কোনো বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাতে পারে যা আমাদের প্রবৃদ্ধির হারকে থামিয়ে দেবে? তো আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক বাণিজ্যের বিশেষজ্ঞদের মতে আজকের যুগে ভারতের মতো পরাশক্তির উপর যে কোনো ধরনের নিষেধাজ্ঞা চাপানোর কথা ভাবাও সেই দেশগুলোর জন্য নিজেদের হাতে নিজের অর্থনীতি ধ্বংস করার সামিল হবে। বাস্তবতা হলো, আজকে সম্পূর্ণভাবে পারস্পরিক সংযুক্ত বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় ভারত কোনো সাধারণ দেশ নয়। হিন্দুস্তান শুধু একটি বিশাল ভোক্তা বাজার নয়, বরং সে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়ার পাশাপাশি গ্লোবাল সাপ্লাই চেনের এমন একটি অত্যন্ত শক্তিশালী আর অপরিহার্য অংশ হয়ে উঠেছে, যাকে ছাড়া বিশ্বের গতি থমকে যাবে। এবং ফার্মাসিউটিক্যালস, ইনফরমেশন টেকনোলজি ও ম্যানুফ্যাকচারিংয়ের মতো বড় বড় ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ উন্নত দেশ ভারতের উপর গভীরভাবে নির্ভরশীল। এমন পরিস্থিতিতে যদি কোনো আন্তর্জাতিক সংস্থা বা কিছু নির্দিষ্ট দেশ মিলে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা বা কোনো ধরনের নিষেধাজ্ঞা চাপানোর অবস্থা চেষ্টা করে, তবে তার সরাসরি আর ভয়ানক প্রভাব খোদ তাদের নিজস্ব বা নিজেদের অভ্যন্তরীণ অর্থনীতি, মূল্যস্ফীতি আর শেয়ার বাজারের উপর দেখতে পাওয়া যাবে। মন্দার মার খেতে থাকা পশ্চিমা দেশগুলো এই সময় ভারতের সাথে শত্রুতা করে নিজেদের অর্থনৈতিক মেরুদণ্ডকে বাজি রাখা বা ঝুঁকিতে কখনোই নিতে পারবে না তারা। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পররাষ্ট্রনীতি গত কয়েক বছর যে শক্তিশালী কৌশলগত ভাবমূর্তি তৈরি করেছে না, তাই এই পুরো চক্রব্যূহের সামনে একটি অভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। নিরাপত্তা পরিষদের মঞ্চে ভারতের সম্পর্ক রাশিয়া এবং ফ্রান্সের মতো মহাশক্তিশালী দেশগুলোর সাথে এতটাই গভীর যে কৌশলগত যে আমাদের বিরুদ্ধে অন্য যে কোনো একতরফা বা উদ্দেশ্য প্রণীত প্রস্তাব সেখানে এক সেকেন্ডও টিকতে পারে না। তাই এই মিত্র দেশগুলো যাদের বিশেষ ভেটো ক্ষমতা ব্যবহার করে এমন যে কোনো কূটনৈতিক প্রচেষ্টাকে শুরুতেই পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো যেটাই হোক, আজকের ভিডিওটি শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।